বন্ধুরা, অনেক ট্রেনের ভিডিও করার পর আজকে আমি চলে এসেছি অদ্ভুত একটি জায়গায়। চারিদিকে ঝোপঝাড় দেখে আপনারা হয়তো ভাবছেন এটি একটি জঙ্গল। আসলেও তা নয়। এটি এমন একটি নার্সারি, যেই নার্সারিতে আপনি পাবেন এমন কিছু ইউনিক গাছ যেগুলোর ভেষজ গুণ অসামান্য, এবং যে গাছগুলি সচরাচর প্রত্যেকটি নার্সারিতে দেখা যায় না। আর বহুমূল্য গাছ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কালো হলুদ, কালো আদা, এরকম ধরনের অজস্র ইউনিক গাছ রয়েছে এই নার্সারিতে। তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখে নিই কী কী গাছ রয়েছে এই নার্সারিতে, আর এই নার্সারিতে আসবেনই বা কীভাবে, ফোন নাম্বার, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই গাছটা কজন চেনেন? যারা চেনেন তারা অবশ্যই জানবেন যে এই গাছটির নাম ননি ফল। এই গাছের পাতা, ফুল, শিকড় সমস্ত কিছু কাজে লাগে। আর এই যে ননি ফল দেখছেন, এই ফলটা ধন্বন্তরী ওষুধের কাজ করে। সুগার নিরাময়, ক্যান্সার রোগ, তাছাড়া একাধিক রোগের প্রতিষেধক হলো এই ননি ফল। ভারতবর্ষে দুষ্প্রাপ্য এই ফল পেয়ে যাবেন এই নার্সারিতে। শুধু ননি ফল নয়, আরও রয়েছে একাধিক গাছ। চলুন সেগুলো একটা একটা করে দেখে নিই। এই গাছটির নাম কালো আদা। আমরা নর্মাল যে আদা সেবন করি সেই আদার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এই কালো আদার রয়েছে একাধিক ঔষধি গুণাগুণ, আর সঙ্গে দেখতে পাচ্ছেন কালো হলুদ। এই কালো হলুদ আর কালো আদা এগুলো খুব রেয়ার স্পিসিস প্ল্যান্ট। সেই রেয়ার স্পিসিস প্ল্যান্টও পাওয়া যায় এই নার্সারিতে। এটি হলো একটি মিট মশলা প্ল্যান্ট। মিট মশলার যে মশলা তৈরি হয় সেটি তৈরি হয় এই প্ল্যান্ট দিয়ে। আর এই প্ল্যান্টের পাতার একটি আলাদা সুগন্ধ রয়েছে। এই নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে এই মিট মশলা প্ল্যান্ট। ছোট থেকে বড় বিভিন্ন রকমের মিট মশলা প্ল্যান্ট রয়েছে এই নার্সারিতে। বন্ধুরা, জঙ্গলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে এই গাছটাকে কি আপনারা চেনেন? রামায়ণের যুগ থেকে পরিচিত এই গাছটির নাম বিশল্যকরণী, যেটি কিন্তু খুবই পরিচিত একটি গাছ। এই গাছটি চিনতে না পারার জন্য স্বয়ং হনুমান একটি পাহাড় তুলে নিয়ে এসেছিল লক্ষ্মণকে বাঁচানোর জন্য। বন্ধুরা, এই গাছটির নাম কালো ধুতরা গাছ। এই কালো ধুতরা গাছ কিন্তু একটি রেয়ার স্পিসিস প্ল্যান্ট। সমস্ত জায়গায় এই গাছ কিন্তু পাওয়া যায় না। আর এই গাছে রয়েছে একাধিক ঔষধি গুণাগুণ। তারপর এই গাছের বিভিন্ন রকমের তান্ত্রিক গুণাগুণও রয়েছে। যারা তন্ত্র সাধনায় বিশ্বাস করে তারা এই কালো ধুতরার বীজ এবং ফল একাধিক কাজে ব্যবহার করে। এটি হলো পাথরকুচি গাছ। আমাদের গ্রাম বাংলায় আগে এই পাথরকুচি গাছ কিন্তু প্রচুর দেখা যেত। এর পাতা থেকেই নতুন নতুন গাছ জন্মায়। ধরুন, একটি পাতা ছিঁড়ে আপনি যদি মাটিতে ফেলে দেন, সেখান থেকেই একাধিক চারা জন্ম নেবে। আর এই পাথরকুচি গাছে রয়েছে একাধিক ঔষধি গুণাগুণ। কিডনির পাথর নিরাময়েও সাহায্য করে এই পাথরকুচি গাছ। বন্ধুরা, রুদ্রাক্ষের মালা পরে এমন লোকের তো অভাব নেই। আর রুদ্রাক্ষ বিভিন্ন কাজে লাগে। আর যে গাছটি দেখছে রুদ্রাক্ষ, একটি রুদ্রাক্ষ গাছ। দেখুন, এখন রুদ্রাক্ষের ফুল এসছে আর কলম করা রয়েছে। এই নার্সারিতে আপনি এলে অনেক সস্তায় কিন্তু এই সমস্ত প্ল্যান্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এটি একটি হাড় ভাঙা গাছ। এই গাছে আরো 20টা ভেতর নেই। আপনি যেখানে সেখানে ফেলে রাখলেও এই গাছটি কিন্তু সেখান থেকে আবার নতুনভাবে জন্ম নেবে। আর এই যে গাছটি দেখছেন, এর না লায়লা মজনু সব নামে প্রচলিত। এই গাছটির একাধিক ঔষধি গুণাগুণ রয়েছে। তাছাড়া এই লায়লা মজনু গাছ তন্ত্র সাধনায় ব্যবহার করা হয়। এটি হলো আসল সর্পগন্ধা। যারা সর্পগন্ধা গাছ চেনেন না তাদের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সর্পগন্ধা আসল হয়, আবার ডুপ্লিকেটও হয়। এই যে গাছটি দেখছেন লাল কালারের ফল হয়েছে, এটি কিন্তু আসল সর্পগন্ধা। এবার চলুন আমরা দেখে নিই ডুপ্লিকেট সর্পগন্ধা গাছটি ঠিক কেমন হয়। এই নার্সারিতে আপনি আসল এবং ডুপ্লিকেট দুটোই কিন্তু পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ সবুজ ফল হয়েছে আর পাতাটা অনেকটা সর্পগন্ধা গাছের মতনই, এটা কিন্তু একটি ডুপ্লিকেট সর্পগন্ধা গাছ। বন্ধুরা, এই যে গাছটি দেখছেন এটি কিন্তু একটি ইউনিক গাছ। যারা
তন্ত্রসাধনা করেন কিংবা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তারা অনেকেই এই গাছটি চিনে থাকবেন। এই গাছটির নাম রাহু চণ্ডাল। শনির দশা কাটাতে কিন্তু এই গাছটি ব্যবহার করা হয়। আর এই ইউনিক নার্সারিতে আপনি কিন্তু এই রাহু চণ্ডাল গাছের একাধিক স্পিসিস পেয়ে যাবেন। এবার যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম শ্বেত লজ্জাপতি। এটাও কিন্তু একটি রেয়ার স্পিসিস। নর্মাল লজ্জাপতি আর শ্বেত লজ্জাপতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিভিন্ন ঔষধি গুণগুণ সম্পন্ন এই শ্বেত লজ্জাপতি গাছ জ্যোতিষশাস্ত্র এবং অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো এটাই সেই শ্বেত লজ্জাপতি। এটা হলো একাঙ্গী প্ল্যান্ট। আমরা মাছ ধরার সময় যে একাঙ্গী ব্যবহার করে থাকি সেই একাঙ্গী প্ল্যান্ট হলো এটি। এখানে ছোট থেকে বড় সমস্ত রকম সর্বকাণ্ড একাঙ্গী প্ল্যান্ট চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই একাঙ্গী গাছের রয়েছে একাধিক ঔষধি গুণাগুণ। এই গাছটি হলো অশ্বগন্ধা গাছ। এই অশ্বগন্ধা গাছের কি গুণাগুণ আছে সেটা আর মুখে বলে দিতে হবে না। এটি একটি পরিণত অশ্বগন্ধা গাছ। এখান থেকে এই গাছের ছোট ছোট চারা তৈরি করে এই নার্সারির মালিক কিন্তু বিক্রি করে, আর দামও কিন্তু খুবই সস্তা। আর এই নার্সারিতে একজন বয়স্ক দাদু এবং এই ঠাকুমা থাকেন। এনারা দুজনই কিন্তু খুবই ভালো মানুষ, নির্মূল। এনারা অনলাইন বুকিং কিন্তু করতে পারেন না, তাই ফোন নাম্বার আমি দিলাম না আপনাদের। গাছ নিতে গেলে কিন্তু আপনাকে এই নার্সারিতে এসেই ছোট ছোট ফল হচ্ছে এটা কি। আর বন্ধুরা, এখানে যে কত ধরনের গাছ আছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে এই গাছটির নাম জেড প্লাস। এই গাছেরও একাধিক গুণাগুণ রয়েছে। এটি একটি ইউনিক ভ্যারাইটিসের গাছ, সেটিও রয়েছে এই নার্সারিতে। বন্ধুরা, এটি হলো কর্পূর গাছ। আমরা যে কর্পূর ব্যবহার করি সেটি একটি গাছে হয়। তো দেখুন, এটাই সেই কর্পূর গাছ। এই নার্সারিতে বেশ কয়েকটা বড় বড় কর্পূর গাছ রয়েছে, আর সেই কর্পূর গাছে বাঁধা হয়েছে কলম। দেখুন, এই পাশে একটি বিশাল বড় কর্পূর গাছ রয়েছে। তো এই গাছগুলো আপনারা কিন্তু এখানে আসলেই দেখতে পাবেন। এটি হলো শ্বেত মাকাল। শ্বেত মাকাল গাছ এই নার্সারিতে রয়েছে, দামও কিন্তু খুবই কম। এই শ্বেত মাকাল কী কী কাজে ব্যবহৃত হয় আপনারা অনেকেই জানেন, যারা তন্ত্রসাধনায় বিশ্বাস করে আর নেই তারা কিন্তু অনেকেই জেনে থাকবেন। বন্ধুরা, এটি হলো জোয়ান গাছ। জোয়ান আমাদের দৈনন্দিন জীবনে একটি মশলা এবং এটি পেটের রোগ সমেত একাধিক রোগ সারাতে সাহায্য করে। আর জোয়ান পাশে রয়েছে একটি গাছ, এটি হলো মেহেন্দি গাছ। আমরা যে মেহেন্দি পড়ি সেই মেহেন্দি গাছ হচ্ছে এটি। দেখতেই পাচ্ছেন এই নার্সারিতে রয়েছে। বন্ধুরা, এই যে নার্সারিটার আমি আপনাদের দেখালাম, এই নার্সারিতে আমি যে কটি গাছের বর্ণনা দিলাম এ কটির নাম আমি জানতাম। তাছাড়া রয়েছে কয়েকশো রকমের স্পিসিস যেগুলো থেকে মশলা তৈরি হয় কিংবা বশীকরণের কাজে লাগে। এছাড়া একাধিক ঔষধি গুণগুণ সম্পন্ন গাছ রয়েছে এই নার্সারিতে। এবার কথা হলো এই নার্সারিটি কোথায় রয়েছে। বন্ধুরা, হুগলি ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত বলাগড় ব্লক রয়েছে। সেই বলাগড় ব্লকের জিরাট বা খামারগাছি গ্রাম রয়েছে, সেই গ্রামেই রয়েছে এই নার্সারিটি। তো এখানে আসতে গেলে আপনি বিভিন্ন জেলা থেকে আসতে পারেন। ধরুন, বাংলাদেশ থেকে কেউ আসছেন, মেদিনীপুর কিংবা কলকাতা, কিংবা আপনি যদি 24 পরগনা, উত্তরবঙ্গ, যে কোনো জায়গা থেকে এখানে আসা যায় খুব সহজ, কারণ ট্রেন এবং সড়ক উভয় দিকেই কিন্তু যোগাযোগের মাধ্যম রয়েছে। যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে যে কোনো লোকাল ধরে আপনি হাওড়া পৌঁছাবেন এবং সেখান থেকে আপনাকে ধরতে হবে কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল ধরে আপনাকে জিরাট স্টেশনে নামতে হবে এবং জিরাট স্টেশন থেকে টোটো করে আপনি কিন্তু এই নার্সারিতে পৌঁছাতে পারবেন। আর আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনি এই নার্সারির কোনো নাম নেই আসলে। এই নার্সারিটি একদম এই নার্সারিতে একদিন বয়স্ক দাদু আর বয়স্ক ঠাকুমা থাকে, যারা কিন্তু এত কিছু বোঝে না, অনলাইন অফলাইন কিছুই বোঝে না। তো আমি নার্সারির ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। আর এই জিরাট বা খামারগাছি স্টেশনে নামার পর দাদুকে ফোন করে নেবেন, তারপরে কিন্তু আপনি নার্সারিতে পৌঁছাতে পারবেন। আর যারা ওপার থেকে আসবেন অর্থাৎ বাংলাদেশ থেকে, তাদের জন্য কিন্তু বনগাঁ থেকে ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন, কিংবা গেদে থেকে ট্রেন ধরে পৌঁছতে পারবেন রানাঘাট বা চাকদা। এই চাকদা স্টেশন থেকে নদী পার করে আপনাকে জিরাট পৌঁছতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই নার্সারির রাস্তা। তো যারা যারা এখানে আসতে চান অবশ্যই আসুন, এবং এখানে আরও অনেক রকমের গাছ আছে, সেই গাছগুলি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেটা অন্যান্য নার্সারিতে খুবই কম আছে। পশ্চিমবঙ্গে এমন 2-3টেই নার্সারি রয়েছে
যেখানে এই ভেষজ গাছ কিংবা কবিরাজি গাছের নার্সারি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।